আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমাদের একটা স্পেশাল ডে। তো দেখতে দেখতে অনেকগুলো বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম, ভালো মন্দের দুটোর মধ্যে দিয়েই। এমন কোনো সংসার হয়তো নেই যে যেখানে কিছু হয় না, খুব সিম্পল চলে। যার যত যাই থাকুক, যা কিছুই থাকুক না কেন, তার সংসারে একটু উল্টোপাল্টা সমস্ত কিছু হবেই। তার মধ্যে যদি বাইরের কারো ইন্ধন থাকে তো সেটা আরও বেশি হয়। তো যাই হোক, ভালো মন্দের মধ্যে দিয়ে কাটিয়ে ফেলছি। গোটা 10টা বছর পার করে ফেললাম। আর বাকি দিনগুলো হয়তো যে 10 বছরের অভিজ্ঞতা অর্জন করেছি তার থেকে হয়তো যতটুকু বুঝেছি নিজের থেকে, হয়তো আগের থেকে একটু বেটার লাইফ লিড করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আজকের দিনটা আমি কীভাবে কাটাই। আর হয়তো সেভাবে কিছু আজকে করতে পারবো না, কারণ আজকে সে বিয়েতে যাব, দিদির মেয়ের বিয়েতে। তো আজকেই যেতে হবে, তার উপর ছেলের পরীক্ষা চলছে ফাইনাল, আজকে লেখা পরীক্ষা শেষ। তো মন চাইলেও অনেক কিছু করতে পারছি না, তবু চেষ্টা করব সামান্য কিছু একটু করার জন্য। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি। তাহলে আমি এখানে একটু গরম পানি বসিয়েছি, সকালবেলা একটু খাবো। মানে পানি তো পুরো ঠান্ডা হয়ে থাকছে, বেশি খাওয়া যাচ্ছে না। এর সঙ্গে একটু মিশিয়ে নিয়ে খাবো, তারপরে চা খাবো। আর এই দিকটা এসে কালকে রাতে অনেক বাসন টাসন জমেছিল, তো সকালের কাজ একটু হালকা করার জন্য রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম। আর ওদিকে উনুনে রান্না হয়, উনুনটা ল্যাপা দিয়েই রেখে দিয়েছি, মানে কাজটা একটু হালকা করেছি। আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কি, সকালে উঠে আমি ওখানে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ঘরের কাছে হাত দিয়েছি। আর এদিকে ছেলে মেয়ে তো ওঠেনি, ওরা ঘুমিয়েই রয়েছে, ওরা উঠবে তারপর বিছানাটা গুটিয়ে নেব। আর চা ওই যে গরম পানিটা খাওয়ার পর এদিকে চা চাপিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু ডাল করব। সকালে এটাই খাবো শর্টকাটে, কারণ এমনি বিয়েবাড়িতে খাওয়া পড়বে পরপর। তো বিয়েবাড়ি সত্যি তোমরাও, আমি এই মানে ইউটিউবে আসার পর থেকেই তোমরা বিয়ের ভিডিও পাচ্ছ, হয়তো তোমরাও বোরিং হয়ে যাচ্ছ, কিন্তু সত্যি কথা বলতে এইবারের মতো মানে এই যে পরপর বিয়ের অকেশন এরকম আমার কোনোবারই হয় না, কিন্তু কোনোটাই ফেলার মতো না। তা ওই কারণে কিছু করার নেই। আর তার উপর আমার ব্লগ একদিন পর পর যায়, তো গ্যাপে গ্যাপে কী হচ্ছে, এই মাসটা তো বিয়েরই মাস, তো বিয়ের ভিডিওগুলোই বেশি তোমাদের সামনে চলে আসছে। যাই হোক, এইদিকে এই যে মানে দেখতে পাচ্ছ আলমারিটাকে পুরো তছনছ তোলপাড় করে দিয়েছি আর কি। আর খাটের উপরটা দেখেই বুঝতে পারছো কি বাজে আর বিচ্ছিরি অবস্থা। মানে আমি যদি কোথাও যাই, মানে আমার মাথা খারাপ হয়ে যায়, কী দিয়ে যাবো কোনটা, বিশেষ করে ছেলে মেয়ে যে না নিয়ে গেলে যদি পানি নাড়াচাড়া করে বা পানি নিয়ে খেলা করে ভিজিয়ে ফেলে, ওই কারণে আমার না ব্যাডিংটা অনেক বেশি হয়। তো আমি কালকে রাতে একটা মেয়ের প্যাক করে রেখেছি, আর অনেক রাত হয়ে গেছিলো, তো ওই ঘরে তো ঘুমাবো না, ওই জন্য এইভাবেই রেখে চলে গেছিলাম। তো এখন এখন আগে ব্যাগটা গুছিয়ে নেব, আর ব্যাগ গুছিয়ে নিয়ে তারপরে কিছু সেলাই বেলাই বাকি রয়েছে আমার আর লোকের, তো সেইগুলো সারবো। এখানে হঠাৎই আর কি একটু বাজারে যাচ্ছি, যেতে হচ্ছে আর কি, মানে ছেলেকে দিতে গিয়ে দেখি যে টোটোতে যাই, টোটো মিস হয়ে গেছে। তো বর ছিল বাড়িতে, আর একটু দরকারও ছিল, ওই কারণে সকালে খাওয়া দাওয়াটা করা হয়েছে, বাসন টাসন পড়েই রয়েছে। তো ছেলের তো পরীক্ষা, এটা তো কিছু করার নেই, তো একসঙ্গে দুটো কাজ হবে বলে আর কি বার হয়ে যায় একসঙ্গে। আর ওই যে দেখছিলে যে অনেক মেয়ে ছেলের ভিড়, ওগুলো এখানে জুতো সেল দিয়েছিল। তো আমি পরে যেটা দেখালাম, ওই জুতোটা বর আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করেছে, তার উপর বিয়ে, একসঙ্গে দুটো কাজ। আর ছেলেরও এক্সাম এদিকে শেষ হয়ে গেছে, তো ছেলেকে নিয়ে বাড়ি চলে আসছি। আর আমার পরিস্থিতিটা দেখেছো, মাথায় মানে সকালেই দিয়েছি, অনেক তেল দিয়েছি, জাস্ট একটু পরে শ্যাম্পু করবো এটাই ভেবে, আর এই অবস্থাতেই বাজারে গেছি। দেখতে একদম বিচ্ছিরি লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এত তেল কিন্তু আমি দিই না, মানে ওই যে
হঠাৎ গেছি আর শ্যাম্পু করব, বিয়েবাড়িতে যাব, এই কারণেই দিয়েছি। তো ফিরে এসে অনেক লেট হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছিলো। তো আবারও সিদ্ধ ভাত চাপিয়েছি। ভেবেছিলাম একটু আইটেম করব দুপুরে একবারের মতো, পোলাও মাংস, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। মানে এমনিতে লেট হয়ে গেছে আর ওটা জোগাড় টোগাড় করা তো ছিল না, তো আর হয়নি। আর এখানে আস্তে আস্তে একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। আর এখানেও এটাই বলছি যে বর অ্যানিভার্সারি উপলক্ষে এটা আমাকে গিফট করেছে। আর বরকে আমি একটা প্যান্ট গিফট করেছি, আর কিছুই করা হয়নি বা কোথাও যাওয়া ঘোরা কিছুই হয়নি বিয়ের অকেশনটা থাকাতে। এমনি সেভাবে কিছুই করা হয় না, তবুও একটু খাওয়া দাওয়া বা কিছু, যেটা আমি ডেটটা মাথায় রাখি, কিন্তু আমার বর এটাকে কিছু মাথায় রাখে না, পালতেও চায় না। বাড়িতে এসেছি আর এই হচ্ছে ঘর, এখন ছেড়ে দিয়েছে আর কি। এখানে সবার ব্যাগ ট্যাগ রয়েছে, থাকা হবে। তো এই যে অবস্থা, এইদিকে রয়েছে, এইদিকে মানে মেয়ে বিয়ে তো ঘরটা নতুন করেছে, কমপ্লিট করেছে টোটালি, মানে পুরোপুরি হয়নি। তো এই যে আজকের এটাই রেডি। একটু চুলটা ছাড়বো, আঁচড়ে নেব, চুলটা আঁচড়ে নিয়ে মেয়েকে খাইয়ে নেবো, যেহেতু এখনও বসেনি, গায়ে হলুদ দেওয়া হয়নি। মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে বসবো। তো বলতে বলতে চলেও এসেছি বিয়েবাড়ি। আর যেখানে মেয়েকে বসিয়েছে সেখানেই যাচ্ছি আমরা। রাস্তার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ রাত্রিবেলা এসেছি, ঠান্ডাতে রীতিমতো জমে গেছি। দেখো এখানে কারো গায়ে সোয়েটার নেই, কিন্তু আমি পরেছি, কারণ আমি শীত কাতুরে, তার উপর ঠান্ডা লেগেছে। আর মাঠের মাঝখানে প্যান্ডেল, আর ঠান্ডার মধ্যে এসেছি, পুরো নাক মুখ তো এমনিই জমে গেছে। তো আমি ওই রিস্কটা নিতে পারিনি, ওই কারণে সোয়েটার আমি খুলিনি। তো এই যে এখানে মানে গায়ে হলুদ, যেটা গায়ে হলুদ শুরু হয়ে গেছে। এই যে মেয়েকে বসানো হয়েছে, এখানে অনেক রকম খাবার দাবার দেওয়া রয়েছে। ওই যে ছেলের নাম, মেয়ের নামের অক্ষর, ফল টল, কেক, আইসক্রিম সব কিছুই দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম আর কি আমাদের মধ্যে যেটা হয়, মানে মসজিদের মৌলানা যেটা বলে বা হাফিজ সাহেব, ওনারা দেন, এবং তারপর যারা বয়স্ক মানুষ থাকে বাড়িতে, তো সেটাই করা হচ্ছে এখানে। তো এরপর দেখো একে একে সবাই মানে যার যার ইচ্ছে বা মন, তারা সবাই মেয়েকে ওই ওখানে খাবারের মধ্যে যে কোনো যার যেটা ভালো লাগবে বা মেয়ে খেতে চাইবে সেইগুলো খাওয়াবে। এখানে দেখেছো, এই যে বর দেখো সরে যাবে, মানে ও ক্যামেরার সামনে আসতে চায় না, বলে তোমার ব্লগ বা তুমি করতে চাইছো তুমি করো। আর এই যে এখানে আমার বড় মামি যেটা খুব হাসছে, এটা মা, আগেও দেখেছো, মাসির মেয়ে, মাসিরা, ভাইয়ের বউ, দাদার বউ সবই আছে, আরও সবাই আছে। এত ক্লিপ তো নেওয়া সম্ভব না, কারণ প্রচুর বড় হয়ে যাবে। তো কেটে কেটে অল্প কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কথাবার্তা হচ্ছে। আর এই যে প্যান্ডেলটা দেখো, এখানে হচ্ছে রাউন্ড শেপে প্যান্ডেলটা করা হয়েছে আর কি, দেখতে ভালো লাগছে, সবাই পছন্দ করছে। মানে মেয়ের বিয়েতে অ্যাকচুয়ালি বলতে গেলে দিদিরা ভালোই খরচ করছে। আর প্যান্ডেলের আইডিয়াটা সম্ভবত বাড়ির পাশেই মায়াপুর, তো মায়াপুর স্কনের স্টাইলেই এসেছে, যদিও সেম টু সেম হয়নি, কিন্তু ওই স্টাইলেই করেছে। এই যে ছেলে মেয়ে এখানে, যে বিয়ের দিনে যেখানে বর বউ বসবে, তো সেখানে ওরা খেলা করছে। আর এই যে এখানে একটা ভাইয়ের বউ খাওয়াচ্ছে, আরও সবাই খাইয়েছে, মানে সেই থেকে এখনও অবধি পরপর লাইন চলছে। এই যে আমার বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে অবশেষে এবার আমি আসছি। অ্যাকচুয়ালি আমার ভীষণ লজ্জা লাগে আর হাসি পায়, জানো তো, এইভাবে খাওয়াতে, কিন্তু এখানে মেয়ে, খাওয়াতেই হবে, কিছু করার নেই। তো চলে এসেছি খাওয়াতে। আর মেয়ে নিজেই বললো যে আমি ক্ষীরসাগরটা খাবো। তো ক্ষীরসাগরটা ভালো ছিল না, যাই হোক দেওয়া হয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। এভাবে একে একে সবাই খাওয়াতে খাওয়াতে অনেকটা রাত হয়ে গেছে। তারপরই আমরা চলে এসেছি খেতে। কিন্তু দেখো তারপর মানে মেয়ে, জানি না ওদের কি মনে হয়েছে, ওরা একটা কেক নিয়েছে আর সেটা সেলিব্রেশন করেছে। মানে ওরা এই যে 4 জনের ফ্যামিলি, দিদি, ছেলে, মেয়ে আর দিদির বর, তো এখানে কেক কেটে সেলিব্রেশন করছে ওরা, আর সবাইকে খাওয়াচ্ছে। তো দিদির বর তো খেতে চাইছে না,
এই আর কি কেক কেটে হয়তো মনের একটা ইচ্ছে ছিল, যাই হোক তো সেই ইচ্ছেটা পূরণ করছে। দেখো মেয়ে কত ফাজিল, মানে পাপার সঙ্গে তাও ইয়ার্কি মারছে দেখো। আর আমি তো ছেলে মেয়ে ঠেকাতে বা সবার সঙ্গে গল্প গুজব করতে বসাই হয়নি মেয়ের পাশে, তো একটু বসলাম। মেয়েও অনেকটা বোরিং হয়ে গেছে দেখো, এরপর ছবি উঠবে, মানে সারাদিন ফটোশ্যুট করতে করতেই মেয়ে ব্যস্ত আর কি, ক্লান্ত হয়ে গেছে এবার, ওরও আর ভালো লাগছে না। তো এই যে এখানে আমার মারা আছে 4 বোন, তার মধ্যে 3 জন উপস্থিত রয়েছে, তো তাদের নিয়ে একটা ক্লিপ নিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি খেতে। আর খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি এখন অবধি না করো বন্ধুরা তো করে দিও, আর আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা।